সরস্বতী পুজো, আজকে অবিকল সরস্বতী ঠাকুর সেজে আমাদের সাথে হাজির হয়েছে। বলা ভালো স্বাগতাদির স্কুলে এসে হাজির হয়েছে স্বামীপ্রীতি। স্বামীপ্রীতি, এই সাজটা করতে কতক্ষণ সময়? না, এই সাজটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা 5 মিনিটেরই সাজ। শুধু কাজল আছে, একটু লিপ বাম আছে, আর একটু জুয়েলারি আর শাড়ি। আর আমার সাজতে না বরাবরই বেশিক্ষণ সময় লাগে না, আমি খুব তাড়াতাড়ি রেডি হতে পারি। এটা খুব ভালো গুণ যে একজন মেয়ে হয়ে, তার থেকেও বড় কথা হচ্ছে এত ভালো একজন অ্যাক্ট্রেস হয়ে কোনো মেকআপ ছাড়া এত তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাওয়াটা। না, আমার মনে হয় মেকআপ করা না করার সঙ্গে অভিনেত্রী হওয়া বা না হওয়ার কিন্তু কোনো সম্পর্ক নেই। মানে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আমার পার্সোনালি মেকআপ করতে ভালো লাগে না, আমার মনে হয় মুখের ওপরে আর একটা লেয়ার চাপিয়ে দেওয়া হয়, আমি কমফোর্টেবল ফিল করি না। অন্যদিকে আজকে সরস্বতী পুজো সকাল থেকে কী কী করলে? কাল শরীরটা একটু খারাপ ছিল, তো সকালবেলা উঠে বাড়িতে যেরকম পুজো হয় বাড়ির পুজো অ্যাটেন্ড করেছি, একটু ওয়ার্কআউট করতে গেছি, খাওয়া দাওয়া করেছি, তারপরে স্বাগতাদির এখানে দৌড়ে দৌড়ে চলে এসেছি, কারণ এর থেকে বেশি লেট করলে শাশুড়ি মা। আজকে শাশুড়ি মা এখানে এসে কীরকম আতিথেয়তা পাচ্ছে? সবে ঢুকলাম, মানে মানুষটাই এত সুইট, আলাদা করে আর কিছুই বলার নেই। মানে অনস্ক্রিন আর অফ স্ক্রিন পুরো আর কি সাউথ পোল আর নর্থ পোল, মানে আলাদা করে আমি কী বলবো, আমাকে এরকমভাবে আতিথেয়তা করছে। অন্যদিকে এগোতাদির এখানে স্পেশালিটি হচ্ছে খিচুড়িটা, তো এরকমভাবে তোমার কাছ থেকেও আমি জানতে চাইবো যে তুমিও কি আজকে? আমি না সবে এসেছি, সবে আসার পরে তোমরা আমাকে জাস্ট ধরে নিয়েছো, পাকড়াও করে নিয়েছো, এখনও অবধি আমি খাওয়ার ওইদিকে পৌঁছতে পারিনি, চোখটা ওইদিকেই আছে, দেখো বারবার ওইদিকে আমি তাকাচ্ছি কথা বলতে বলতে। তো টেস্ট করে দেন আমি ডেফিনেটলি বলবো। আর আমার মনে হয় ঠাকুরের ভোগ প্রসাদ এমনই একটা জিনিস, সেখানে না তুমি দেখবে অদ্ভুত রকমেরই সুন্দর খেতে হয় এই খিচুড়ি প্রসাদটা যে কোনো পুজোতেই। আজকে কি সারাদিন প্ল্যানিংটা কি একসাথে, নাকি বন্ধু বান্ধব কোথাও অন্যরকম প্ল্যানিংও কিছু আছে? না, আপাতত স্বাগতাদির এখান থেকে আবার বাড়ি ফিরে যাব, কিছু পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হবে, তো এখন অবধি ঠিকঠাকভাবে প্ল্যান নেই আর কি। মানে কালকেই জানতে পেরেছি যে আজকের দিনটা ছুটি পাচ্ছি, তারপরে এখন না প্ল্যানটা সাজাতে হবে, সাডেন প্ল্যান করতে হবে। দারুণ ব্যাপার, তোমাকে আর বেশিক্ষণ আটকে রাখবো না, তো শেষে তুমি দর্শকদেরকে কি বলবে? দর্শকদের আর নতুন করে কী বা বলবো, আজকে সরস্বতী পুজো, সবাই খুব ভালোভাবে কাটান, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো বছরটা যেন সকলের খুব ভালো কাটে। জয় জয় দেবী চরাচর সারে কুচো যুগ শোভিত মুক্তাহারে। সরস্বতী পুজো হচ্ছে এবং আমরা এসে গেছি স্বাগতাদি এবং দাদার একাডেমিতে, যেখানে খুব সুন্দর করে আয়োজন, খুব সুন্দর করে পুজো। আসুন আজকে দিদি এবং দাদার সাথে কিছু গল্প আপনাদের সাথে ভাগ করে নিই। প্রথমেই বলো, কেমন আছো, কতটা ব্যস্ততার মধ্যে আছো? ভালো আছি। আজকে সরস্বতী পুজো, 9 বছরের সরস্বতী পুজো এখানে মানে একাডেমির, তো স্বাভাবিকভাবেই আমাদের একাডেমির স্টুডেন্টসরা সবার আগে আসেন। আমাদের ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধব, যেখানে কাজ করছি, পাড়ার বন্ধু বান্ধব, তারা সবাই এখানে আসে, তো ভীষণই ব্যস্ততা চলে সারাদিন। অন্যদিকে দাদার উপরে আজকে কি কি দায়িত্ব পড়েছে? না, দায়িত্ব সমস্ত আমাদের স্টুডেন্টসরাই পালন করে। আমি স্বাগতা দৌড়াদৌড়িতে থাকি, মানে সবাই আসে, তাদের পিছন দৌড়ে বেড়াই। আমাদের তো এতদিনের একাডেমির অ্যাড্রেস বদলে গেছে, এতদিন ছিল লেক রোডে, আজকে 9 বছরের মাথায় এসে আমরা ফার্ন রোডে চলে এসেছি। সুতরাং আমাদের সমস্ত কিছু সাজানোও হয়নি এখনও, সবাই আসছে, আনন্দ করছি আমরা। আর আমাদের এটা দুর্গাপুজোর মতো একদম পুরো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, মানে এখনও আরও 3 দিন ধরে আমাদের লীলা খেলা চলবে। আর আমাদের যারা স্টুডেন্টস, তাদের মধ্যে বেশিরভাগই সাফল্যের সাথে তাদের দেখতে পাচ্ছি কাজ করবে এবং পথে, এবং তারা যে জন্য আমাদের এখানে বেশি স্টুডেন্টসও নেওয়া হয় না বেছে, যাদের আমরা হ্যান্ডেল করতে পারবো। আর ন্যাচারালি সন্তানের গর্বে তো পিতামাতা বুক ফুলেই যাবে, ওদের দেখছি আর আনন্দ লাগছে। আজকে স্বাগতাদিকে জিজ্ঞেস করব, বিশাল বড় করে পুজো হচ্ছে, আর পুজোর মধ্যে কি কি ভোগ রয়েছে? ভোগে তো খিচুড়ি আছে, যেমন হয় ভোগে, লাবড়া, আলুর দম, চাটনি, বেগুনি, পায়েস, এই নানা রকম মিষ্টি সব রয়েছে যেমন হয় ভোগে। কিন্তু খুব অনেকেই, মানে এখন তো অনেক বেলা হয়ে গেছে, অনেকেই খেতে শুরু করে দিয়েছেন। খাবার আমাদের 12টা থেকে রেডি ছিল, তো সবাই বলছেন ভীষণ ভালো হয়েছে খেতে। আমি এখনও খাইনি, আমি খাবার অপেক্ষায়।
উপোস করে রয়েছে দুজনেই? না, অ্যাকচুয়ালি এই বছর আমি আর স্বাগতা সেভাবে পুজোয় ইনভলভ হতে পারছি পুজোর না, মেইন কাজে ইনভলভ হতে পারছি না। তার একটাই কারণ, আমার মা চলে গেছেন, সুতরাং আমাদের একটা অশৌচের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কিন্তু শিক্ষার তো কোনো অশৌচ হয় না, আর সমস্ত আমাদের স্টুডেন্টসরা আছে, সন্তানেরা আছে, তারা পুজো করছে, আর পুজো আমরা আছি। একাডেমির, এটা আমাদের ব্যক্তিগত নয়, তাই আমরা মানে একদম প্রত্যক্ষভাবে পুজোর কোনো জিনিসে হাত দিইনি বা সেটা করিনি। কেনাকাটা সব করে দেওয়া হয়েছে, দোকান থেকে এসছে, বাকিটা কিন্তু ছেলেমেয়েরা সবাই ওরা করেছে। এই যে দাদা যেরকমটা বললো যে 4 দিন ধরে একদম দুর্গাপুজোর মতো চলছে, সেগুলো এই চলছে, মানে এরপরে মানে চলবে। গতকাল ছিল, গতকাল আমাদের এখানে বিরিয়ানি খাওয়া হয়েছে, তারপরে বিকেলবেলায় রোল খাওয়া হয়েছে, মানে প্রিপারেশন। তার আগের দিন আমি ছিলাম না, কী সব খাওয়া হয়েছে। তারপরে যেটা হচ্ছে যে আজকে তো খিচুড়ি, আগামীকালও মানে সকালবেলা লাঞ্চে কি খাওয়া হবে জানি না, কিন্তু কিছু একটা হবে। তো 4 দিন হয়েই গেল। তোমাদের কাছ থেকে যারা শিখতে চাইছে তাদেরকে তোমরা কি বলবে? যারা শিখতে চাইছেন তারা অবশ্যই এসে যোগাযোগ করুন আমাদের একাডেমিতে। আমাদের একাডেমিটা অ্যাক্টিং একাডেমি হচ্ছে ফান রোডে।